আমাদের কোনো অতিথি কারো বক্তব্য থাকলে যদি কিছু বলে, হ্যাঁ পরে টাইম হবে না তো, মুনাজাতের আগে মানুষ উঠাউঠি করে, তো আমার মনে হয় বলে ফেললে ভালো হয়। আমরা ওয়াজ শুনবো তো হুজুর, থাকছি বলার দরকার নেই, আপনি শেষ করে আমরা শেষ পর্যন্ত থাকবো। মুনাজাতের সময় অধৈর্য হয়ে যায় অনেক মানুষ। সময় প্রধানমন্ত্রী সভাপতি চলে যায়, কিন্তু আমরা থাকবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। জি আলহামদুলিল্লাহ। তাহলে এখন হুজুর আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি হুজুরকে মাহফিলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। হাতে ধরে যে আমরা যারা এখনো এই যে দাঁড়িয়ে আছি, একটু টাইম দেন, বসুন। আচ্ছা ঠিক আছে। একটু হাত লেগে যাবে। জি জি, ঠিক আছে ঠিক আছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى
وعلى آله زبان খুলে পড়ুন আল্লাহুম্মা وعلى آله मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला রুমালটা কই? मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा वअला आलिहि मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिhi ভুইগড় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 44তম বার্ষিক 4 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব হেলাল উদ্দিন ভুইয়া, আজকের সম্মানিত অতিথি আলহাজ মুয়াজ্জম হোসেন, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহতি মাহফিলে শীতের প্রচন্ড প্রকোপ উপেক্ষা করে যারা এসেছেন, আজকের এই শীতের রাতে তাদের সকলকে আমার পক্ষ থেকে গভীর অভিনন্দন মুবারক জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দেশের এই ক্রান্তিকালে শীতের রাতে নগর জীবনের ব্যস্ততাকে পরিহার করে আজকের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ ও শ্রদ্ধাকে উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী,
বিগত 3 দিন বক্তব্য শুনেছেন, আজকেও শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি কিছু কথা বলবো। সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ভূমিকাতে কয়েকটি কথা বলতেই হয়। এই যে মাহফিলে এসেছেন, পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক স্বার্থ আছে। আমরা এসেছি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে, আল্লাহর কোরআন থেকে মহা জ্ঞান অর্জন করতে। এই মাহফিলে বসার সঙ্গে সঙ্গে আমাদের জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে। আমরা খুশি। একটু পর হবে 4 দিনের বিদায় মোনাজাত। আমরা হাত তুলব, দোয়া করব, এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে। আর উম্মতে মুহাম্মাদি যখন দলবদ্ধ দোয়া করে, আল্লাহ ফেরত দেন না, সাথে সাথে কবুল করেন। এ ব্যাপারে হাদিস সম্পর্কে যাদের জ্ঞান নাই, তারাই সম্মিলিত মুনাজাতকে বেদআত বলে। আমরা সবাই সুন্নত তরিকায় চলতে চাই, কিন্তু সুন্নতের ব্যাখ্যাটাও তো আমরা সবাই জানি না। বেদাতকে সুন্নত মনে করি, সুন্নতকে বেদাত মনে করি। এটা হচ্ছে আমাদের পথভ্রষ্টতার মূল কারণ। মুআজ্জাম তাবারানীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন কওম, কোন দল যদি আল্লাহর কাছে হাত তুলে দেয়, কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, সেই হাতগুলোতে যা চায় তা দিয়ে দেওয়া। মুআজ্জাম তাবারানীতে এই হাদিসটি মারফু মুত্তাসিল সনদে এসেছে। এরকম আরেকটি হাদিস মাজমাউজ জাওয়ায়েদে ইমাম হায়সামি উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে হাত পেতে দেয়, কিছু চায়, একজন যদি দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, আমার উম্মতের সেই দলবদ্ধ, আমার উম্মতের সেই মুসলমানদের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আমরা একটু পর দোয়া করব, কবুল হবে, দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। এখন শয়তান তো একটা প্রজেক্ট চালু রাখছে। শয়তান আপনাদের ওয়াসওয়াসা দিবে, প্রচন্ড শীত তো, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপাটাঘাত করব সবাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ করে আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এবার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের মাহফিলে অনেক সময় হিন্দু এবং অমুসলিমরাও আসে, ওরা বসতে লজ্জা পায়, আমরা তাদের বসতে বলি না, মনে করি যেমনি আছে থাক। ওইরকম অমুসলিম আর হিন্দু ছাড়া, মুসলমান ছাড়া আছেন, আল্লাহর রাস্তে বসেন। আসুন বন্ধুগণ, তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি।
কিছু ভাই বসতে পারতেছে না, ওদের বিপদ, জিন্সের প্যান্ট লাগায় আসছে। জিন্সের প্যান্ট এত টাইট, বসতে গেলেই বিপদ, চিচেন থাক। ওদের জন্য রুকসাত। প্রিয় ভাইরা, আসুন তিলাওয়াতের মাধ্যমে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। একটা আয়াতে আল্লাহ দুইটা নির্দেশ করছেন, আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ। সুবহানাল্লাহ। এই একটা আয়াতকে যদি বিশ্বাস করে আমল করতে পারতাম, আমরা প্রত্যেকেই মৃত্যুর আগে আল্লাহর ওলি হয়ে আল্লাহ সাক্ষাৎ করতে পারতাম। সুবহানাল্লাহ। গভীরভাবে লক্ষণীয় বিষয়, আয়াতে শুরু করলেন আল্লাহ ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। শুরু করলেন, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে। তো মূল বক্তব্যটা শুরুতেই বলে দিচ্ছি, ঈমান আনার পর তাকওয়া ভিত্তিক জীবন যাপনের মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হওয়া যায়। আরেকটি জিনিস স্পষ্ট, ইসলামের শুরু হচ্ছে ঈমান। যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। যার ঈমান নাই সে মুসলিম হতে পারে। সুবহানাল্লাহ। ইসলামের শুরু কি? ঈমান। ঈমান এনে মুসলিম হতে হয়, ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ আছে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে ইসলামে প্রবেশ করতে বলেন নাই। কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে বলেছেন ঈমান আনো, ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। যেমন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে কাফের মুশরিক বেঈমানদের ইসলামে ঢোকার কোনো সুযোগ নাই। আগে ঈমান আনতে হবে, ঈমানদার হওয়ার পর ইসলামে প্রবেশ করতে হবে। যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। ঈমান না এনে নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা দিয়া মুসলিম হবার সুযোগ নাই। আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলাম, এটাই তো একমাত্র সত্য। বাকি যত ধর্ম, মতবাদ, ইসলাম সব হচ্ছে অন্ধকার। সব কি? এটা তো বুঝেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা, মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। আল্লাহর নূর কোনটা? ইসলাম। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া আর কিছুই করবেন না।
আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করলেন আর বিজয়ী করলেন। ইসলামের বিজয় কি বাকি আছে না হয়ে গেছে? কত আগে? ১৪০০ বছরেরও আগে। সুবহানাল্লাহ বলেন। এই কথা অস্বীকার করলে ঈমান থাকবে? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে এবং মহাসত্য দ্বীন ইসলাম দিয়ে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন, আল্লাহর নূর ইসলামকে সমস্ত ধর্মের উপর বিজয়ী করতে পারে। রাসূলুল্লাহর মাধ্যমেই ১৫০০ বছর আগে ইসলাম মহাবিজয়ী হয়ে গেছে। কোন গোষ্ঠী বা ব্যক্তির বিজয়ের সাথে ইসলামের বিজয়ের কোনো সম্পর্ক না। কথা হৃদয়ে গেঁথে নিতে হবে। আমরা যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি, এটা আমাদের বিজয়। তাদের বিজয়, আমাদের বিজয়, ইসলামের বিজয় না, ইসলাম মহাবিজয়ী। সুবহানাল্লাহ। এই সহজ কথাটা বুঝতে না পারা, এটাকে কি মূর্খতা বলবো নাকি অমনোযোগিতা? আমার কাছে কোনো শব্দ নাই। কিছু বক্তা, প্রবক্তা, মৌলবী আমার কথা না বুঝেই সমালোচনার ঝড় তুলে দিছে। এর মানে হচ্ছে এদের কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান নাই। বাংলাদেশে 2টা কাজে এলেম লাগে না, পীর হইতে আর বক্তা হইতে। পীর হইতে আর এলেম লাগে না। যার সুর ভালো এ বক্তা, আর যার কিছু মুরিদ আছে উনি পীর। পীর না শুধু, মহাপীর, পীরানি পীর, দস্তগীর। অথচ 12 বছর 14 বছর পড়াশোনার পরে আপনি কোরআনের পাঠক হতে হলে আপনাকে সারা জিন্দেগি কোরআন শরীফ পড়তে হবে। আপনি যত আল্লাহর কোরআন পড়বেন, হাদিসকে সামনে রেখে আল্লাহর কোরআনের গভীর থেকে গভীরে ঢুকতে পারবেন। তাহলে আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত দ্বীন ইসলাম একমাত্র নূর আর সর্বোচ্চ অন্ধকার। ইসলাম আর অন্য ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য এখানে যে অন্য ধর্মের প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়, আর ইসলামে নামাজ রোজা করবেন, ঈমান থাকবে না, মুসলিম হবার সুযোগ নাই। কোন হিন্দু সে যদি মন্দিরে যাতায়াত করে তাকে হিন্দু বলা হয়, যদিও বা সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস করে না। কোন খ্রিস্টান গির্জায় যদি যাতায়াত করে তাকে খ্রিস্টান কমিউনিটি খ্রিস্টান বলে, যদিও বা সে যীশু খ্রিস্টের অস্তিত্বকে বিশ্বাস করে না। কোন বৌদ্ধ প্যাগোডায় যাতায়াত করলে বৌদ্ধ হইতে পারে, যদিও বা সে গৌতম বুদ্ধের অস্তিত্বকে বিশ্বাস। পক্ষান্তরে কোন মানুষ সে যদি মসজিদে দৌড়ায়, মাদ্রাসায় দৌড়ায়, পীরের খানকায় দৌড়ায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে যদি অস্বীকার করে, সে কাফের, সে মুসলমান স্বীকৃতি পেতে পারে না। এই জন্য আগে ঈমান, আগে কি? তারপরে ইসলাম। ঈমান এনে মুমিন হয়ে আনুগত্য প্রদর্শন করে মুসলিম হতে হয়। সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন? কথা বলার 2টা নীতি, একটা বেশি সময় কম কথা, আর একটা কম সময়ে বেশি কথা। আজকে আমরা দ্বিতীয় নীতিতে চলবো, কম সময়ে বেশি কথা। যেহেতু শীত আছে, আমারও কালকে ব্যস্ততা বেশি, কালকে দিনেই 2টা মাহফিল ইনশাআল্লাহ, রাতে একটা। তো এগুলো আমাকে মেনটেন করতে হবে। তো বলুন মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাকে আগে যেতে হবে আব্বাসী মঞ্জিলে। তবে আপনাদেরকেও তো ঠকানো যায় না।
কষ্ট করে বসে আছে, এই জন্য কম সময়ে বেশি কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদারগণ আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে আমাদের মূল পরিচয় কি? মুসলিম। জোরে বলেন। কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরাকি, ভৌগোলিক পরিচয়ে মুসলমানকে আলাদা, মুসলমান জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ নাই। সারা দুনিয়ার কালেমায় বিশ্বাসী মুসলমান, তাদের জাতিগত পরিচয় তারা মুসলিম। পরিচয় কি আমাদের? এই পরিচয় ভুলা যায়, সারা যায়। বিগত কয়েক মাস পূজার সময়, পূজার সময় দেখলাম কিছু নেতা ডায়লগ দিছে, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা বাঙালি, আমরা মানুষ। আরে ভাই তুমি কুত্তা না, শুয়োর না, মানুষ, এটা তো জানি, তো পরিচয় কি? এটা গোপন করার সুযোগ আছে? এটা হচ্ছে কয়েকটা ভোট আর কিছু নোট, সংখ্যালঘু হিন্দুদের ভোট পাওয়ার একটা ধান্দাবাজি। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। এর চেয়ে বড় কোনো পরিচয়? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আল্লাহর সাক্ষাৎ করতে হয়, মৃত্যুর স্বাদ দিতে হয়, পরিপূর্ণ মুসলিম হতে হবে। পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ পাক আমাদেরকে আলটিমেটাম দিয়েছেন, মৃত্যুবরণ করা যাবে না। এই বাচ্চাদেরকে ওই চ্যাঁ চ্যাঁ করে বন্ধ করেন তো, বাচ্চা পিছে দেন না কেন? আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের আওয়াজ নাই, চ্যাঁ চ্যাঁ করতেছে বাচ্চা, হলো নাকি এটা? ওরা বুঝে নাকি? প্রিয় ভাইরা, কথা বুঝতেছেন? আমাদের পরিচয় আমরা, আল্লাহ বলেছেন, আল্লাহ আলটিমেটাম দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ ইমানদাররা আমার সাক্ষাৎ করতে হলে মুসলিম হিসেবে আসতে হবে। সুবহানাল্লাহ। আপনি যদি গভীরভাবে আল্লাহর কোরআন অধ্যয়ন করেন, আপনি দেখতে পাবেন পূর্বে যত নবী এসেছেন তাদের ইমানদার উম্মতদেরকে আল্লাহ তাআলা মুসলমান বলেছেন। এটা শুধু আমাদের পরিচয় না, পূর্বে যত উম্মত এসেছে ইমানদার ছিল, তাদেরও পরিচয় কি ছিল? যেমন আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামের, তাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন বনি ইসরাইলের কাছে। কোথায়? ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাক বলেন ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হযরত ঈসার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। ঈসা যখন বনি ইসরায়েলকে কালেমার দাওয়াত দিল, তিনি যখন অনুভব করলেন তাদের কুফরকে, অর্থাৎ তারা ঈমান আনবে না, তখন তিনি চূড়ান্ত ঘোষণা দিলেন মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার জন্য আমার সাথে কে কে আছে? সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়েছেন আল্লাহর জন্য আমাকে সাহায্য করার মতো কে কে আছে? ওনার অনুসারীদের মধ্যে 12 জন দাঁড়ায় গেছে। কয়জন? এদের বলা হয়েছে হাওয়ারিয়ুন। কেন? 4টা মত। এক, তারা সাদা কাপড় পরত, কিংবা তাদের মন সাফ ছিল। মাইক ভালো আছে, আর ধরো না, মাইকটা ঠিক আছে। কোথাও আওয়াজ হচ্ছে না বোধহয়? কোথায়? পিছে 3টা না? ওটা ঠিক করো, কিন্তু এটা ঠিক নষ্ট করে না, এটা ঠিক থাকতে হবে। 12 জন, ওদের নাম কি ছিল? ওরা সাদা কাপড় পরত,
কিংবা তাদের মন সাদা ছিল, কিংবা তারা ধোপার কাজ করত। আর সবচেয়ে গ্রহণযোগ্য মত, সাহায্যকারীকেও হাওয়ারিয়ুন বলা হয়। সাহায্যকারীদেরকেও কি বলা হয়? তারা বলল, ঈসা আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়াশহাদ, তুমি সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। তাদের পরিচয় কি দিছে তারা? হযরত সুলাইমানের প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন, সুলাইমান নবীর নাম শুনছেন না? ওনার পিতার নাম কি? দাউদ আলাইহিস সালাম। হযরত সুলাইমানকেই খ্রিস্টানরা বাইবেলে তার নাম লিখছে সলোমন। কি লিখছে? ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলায় দিয়েছে। সুলাইমানের নাম লিখছে সলোমন, দাউদের নাম ডেভিড, ইয়াকুবের নাম জ্যাকব, ইলিয়াসের নাম এলসিস, ঈসার নাম জেসাস, ইউসুফের নাম ইউসেফ, মুসার নাম মোশি, ইব্রাহিমের নাম আব্রাহাম। আল্লাহর কিতাবকে যারা বদলাই দিয়েছে, নবীদের নাম বদলানো ওদের কাছে তেমন কিছু। হযরত সুলাইমান বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্বকে শাসন করেছেন। ওনার পাশের রাষ্ট্র ইয়ামানে সাবা নামক এলাকায় এক মহিলা ছিল, সম্রাঙ্গী, দুর্ধর্ষ মহিলা, বীরাঙ্গনা, সম্রাঙ্গী। তার ছিল প্রচুর সৈন্য, অর্থ এবং যশ ও খ্যাতি। তা হযরত সুলাইমান যুদ্ধের আগে তাকে পত্র লিখছেন। কি লিখছেন? পত্রের ভাষাটা কোরআনে এসেছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পত্রের ভাষা ছিল, পত্রটি সুলাইমানের পক্ষ থেকে, শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। তোমরা আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, বরং কালেমার দাওয়াতকে গ্রহণ করে মুসলিমিন হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? সুবহানাল্লাহ বলবেন। পরিচয় কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তখন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত তক যারা এই দিনকে বিশ্বাস করবে, গ্রহণ করবে, অনুসরণ করবে, তাদের চূড়ান্ত নাম আল্লাহ দিয়ে দিয়েছেন, তারা মুসলিমিন। পরিচয় কি হবে? ছোট পরিচয় ধর্তব্য না। ছোট পরিচয় মানে আমি বাংলাদেশি, তারপরও পরিচয় আছে, নোয়াখাইল্লা, বরিশাল্লা আছে না? আবার আপনারা নারায়ণগঞ্জের যারা কুমিল্লার লোকরে বলে পুইব্বা। কি বলে? এগুলো শুনি আমি তো নারায়ণগঞ্জের মানুষ, এগুলো শুনি, এইটা পুইব্বা। পুইব্বা মানে বলে পুবে বাড়ি কুমিল্লা। এগুলো কোনো পরিচয়? আমরা মুসলিম, এটি আমাদের পরিচয়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আমাদের পরিচয় কি হবে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি মহান আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের উপর,
আমরা বিশ্বাস করি যা প্রদান করা হয়েছে মুসা এবং ঈসাকে এবং আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে, আমরা পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মহান আল্লাহর জন্য আত্মসমর্পণকারী মুসলিম। পরিচয় কি? সুবহানাল্লাহ। দুই চারটা ভোট, কয়েকটা নোট, কথিত সংস্কৃতি, এই সব দোহাই দিয়া এই মুসলিম পরিচয় বাদ দেওয়া মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? চিল্লায় বলেন, মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? এই পরিচয় ছাড়বো না, জীবন চলে গেল। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, ওহে আহলে কিতাব, আসো একটি কথায় ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। কটা কথা? আল্লাহ ছাড়া কারো ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো। তিনটা কথা বিশ্বাস করি, মানতে পারি? জি না, মানতে পারেন নাই, পারেন নাই, পারার চেষ্টাও করেন নাই। আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না, এটা বিশ্বাস করি, বাস্তবায়ন করতে পারি নাই। এই যে নির্বাচন করেন, আপনার ইলেকশন করেন না, এর উদ্দেশ্য কি? আইন প্রণেতা পাঠানো। কি পাঠানো? এটাই তো উদ্দেশ্য। কথা বলা। আব্রাহাম লিঙ্কন তার একটা বইতে লিখেছে, জনগণকে শাসন করার জন্য শাসককে তার অনুমতি লাগবে। জনগণকে শাসন করতে জনগণের অনুমতি লাগবে, কারণ প্রতিটা মানুষ স্বাধীনভাবে জন্ম নেয়। এই কথাটা শুনে আমার দেশের বুদ্ধিজীবীরা বাকবাকুম, কি সুন্দর কথা কইছে, কিন্তু ইসলামের জ্ঞান যে নাই। আব্রাহাম লিঙ্কন বলছে 200 বছর হয়, আর হযরত ওমর এই কথা বলেছেন 1400 বছর আগে। মিশরের শাসককে তিনি পত্রযোগে বলেছেন, মায়েরা সন্তানদেরকে স্বাধীনভাবে জন্ম দেয়, তাদেরকে গোলাম বানাবার অধিকার তোমারে কে দিয়েছে? কথা কার ছিল? সে কথা চুরি করছে আব্রাহাম লিঙ্কন। আমার দেশের বুদ্ধিজীবী শিক্ষিত, ইসলামের জ্ঞান নাই তো, তো চুরি করা জ্ঞান দেখি মনে করি কি জ্ঞান, কি মনে করে কি মহা জ্ঞান। কিন্তু আব্রাহাম লিঙ্কন এটা পাইছে ইসলাম থেকে। কোথা থেকে পাইছে? এখন আপনারা নির্বাচনের মাধ্যমে ইলেক্টেড জনপ্রতিনিধি পাঠান, পাঠান না কেন? সে আইন প্রণেতা, আপনাকে শাসন করার জন্য তাকে আপনি ভোটের মাধ্যমে অনুমতি দিলেন। আপনারা মনে করেন এমপি মানে হচ্ছে এমপি হয়ে যাবে, ক্ষমতা পাবে, চুরি করবে, টেন্ডারবাজি করবে। এটা মূল কাজ না। মূল কাজ হচ্ছে আইন বানাবে, শাসন করবে আপনাকে। এখন সংসদ সদস্যরা সংসদে গেল, বিল একটা উঠলো, স্পিকার বলল হায়ের পক্ষে কে কে? বিলের পক্ষে। তো সব চিৎকার করে উঠলো হ্যাঁ। স্পিকার বলল হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আইন হয়ে গেছে। কিন্তু সেটা সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী। আল্লাহ করছে হালাল, আপনারা করলেন হারাম।
আরেকটা আইন পাশ হইল, হাজা যুক্ত হয়েছে, আল্লাহ করছে হারাম, আপনারা করছেন হালাল। তাহলে বোঝা গেল আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে আপনারা রব বানান। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হচ্ছে খেলাফার সাথে গণতন্ত্রের অন্যতম পার্থক্য। খেলাফতের রাজনীতি তাওহীদের উপর ভিত্তি করে, আর পশ্চিমা গণতন্ত্র শিরকের উপর প্রতিষ্ঠিত। প্রিয় ভাইরা, এখন উপায় কি? প্রশ্ন আসে না? খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে আমরা সংসদ খালি রেখে দিব? কথা বলে না, আমাদের লোক লাগবে। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি খেলাফা প্রতিষ্ঠার আগেও আমরা চাই ইসলামের পক্ষে সর্বোচ্চ সংখ্যক লোক সংসদে যাক, কিন্তু অবশ্যই সেটা হতে হবে শিরক থেকে মুক্ত হয়ে। শিরক থেকে মুক্ত হয়। এখন শিরক থেকে মুক্ত হওয়ার একটা উপায় ছিল, বাংলাদেশ সংবিধানের প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা থাকবে মূলনীতি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। সংবিধান হালাল হবে। কি হবে? আর শিরক কুফরের সম্ভাবনা থাকবে না। খেলাফত প্রতিষ্ঠার আগেও এই রাজনীতি করতে গেলে অন্তত শিরক কুফর থেকে বাঁচতেই হবে। ঠিক কিনা বলেন? আমরা কি সংস্কার করতে পারছি? 9 মাস বসছে। কয় মাস? 9 মাস। 31টা দল অংশগ্রহণ করছে। ইসলামী রাজনীতির ব্যানার ছিল 11টা দল। কতটা? 9 মাসে তারা ঐকমত্যে পৌঁছলো 84টা বিষয়, 88টা বিষয়। কতটা বিষয়? 9 মাসের মিটিং এ চা নাস্তার খরচ গেছে 54 লাখ টাকা। কত? কি স্বর্ণের বিস্কুট খাইছে কিনা কে জানে। কিন্তু কোন একটি দলের পক্ষ থেকে এই সংস্কারটা আনা হলো না যে বাংলাদেশ সংবিধানের মূল নীতি হবে। ইচ্ছা করলে তো পারা যায়, যায় না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালের 30শে মে গণভোট করে সংবিধান বদলাইছিল না? কথা বলেন। তিনি সংবিধানে প্রথম লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর লিখছিলেন একটা কথা, বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আমি মনে করি এই ভালো কাজটার কারণে আল্লাহ জিয়াউর রহমানকে নাজাত দিবেন। করছে কিনা? চেষ্টা করলে হয় কিনা? তা আমরা এই কথিত বিপ্লবের পরে যে 31টা দল বসলাম, 11টা দল ছিল, তাদের পক্ষ থেকে প্রস্তাব আসা দরকার ছিল বাংলাদেশ সংবিধানের মূল নীতি হবে, বাংলাদেশ সংবিধানের উৎস হবে কোরআন এবং সুন্নাহ। তাহলে আমাদেরকে আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবার দরকার হইতো না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যারা নির্বাচনে জিতার স্বপ্ন দেখছে, আমার কথা তাদের কানে ঢুকবে না। নির্বাচনের পরে ঢুকবে, আগে ঢুকবে না। কথা বলো। ঢুকবে নির্বাচনের পরে, আগে ঢুকবে না। এখন ঢুকতে চাইলো কানে আঙ্গুল দিয়ে রাখবে। যাক, আমাদেরটা আমরা বলে যাব যখন জাতি গ্রহণ করার পূর্বে, ইনশাআল্লাহ। ঠিক না ভাই? তো যে কথা বলছিলাম, আল্লাহ পাক বললেন ফাইন তাওয়াল্লাউ, এই কথাগুলো থেকে যদি আহলি কিতাব মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, মুসলমান তোমরা বলে দাও, সাক্ষ্য থাকো আহলি কিতাব, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এত কথার সব কথার মূল হচ্ছে আমাদের মৌলিক পরিচয়, আমরা মুসলিম। আল্লাহর নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম, আত্মসমর্পণকারী ছাড়া মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এখন আত্মসমর্পণের অর্থ কি বুঝতে হবে না? এক কথায় জবাব হচ্ছে, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন,
সে দিনকে বিশ্বাস করার নাম ঈমান, আর জীবনের সকল ক্ষেত্রে সেই দিনের তাবেদারি করার নাম তাকওয়া। আর সেই দিনের তাবেদারির মাধ্যমেই পরিপূর্ণ মুসলিম হতে হবে। বুঝাইতে পারলাম? এবার একটু দৃষ্টান্ত লাগবে কিভাবে আত্মসমর্পণ করতে হয়। ঈমান আনার পর আল্লাহর সামনে আনুগত্যের মস্তক কিভাবে নত করতে হয় তার শিক্ষা আল্লাহ দিয়েছেন কোরআনে জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। জাতির পিতার নাম কি? জোরে। যারে তারে বাপ বানানো যায়? সারা দুনিয়ার মুসলমানদের রুহানি পিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ার মুসলমানদের আদি পিতা আদম, সারা দুনিয়ার মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল। মুসলমান যাকে তাকে বাপ বানাইতে, এগুলো করছেন আপনারা? করছেন? এখন তওবা করতে হবে। আপনাদেরকে তো আর ফাঁসি দেওয়া যায় না, তওবার দরজা তো খোলাই আছে। কি বলেন? খোলা আছে? আমি প্রতিশোধী বিশ্বাসী না। যারা অপরাধ করছে, খুন খারাপি করছে, অত্যাচার করছে, তারা তো কেউ নাই। আছে কিছু জেলে, বাকিরা আসামের জঙ্গলে। ঠিক কিনা? বাকি যারা মাঠে আছে, এদের কি মারধর করে লাভ আছে? এদের জন্য উচিত কি? তওবার সুযোগ দেওয়া, বুকে টেনে নেওয়া, ভালো হওয়ার সংশোধনের চেষ্টা করা। এটাই দেশকে কল্যাণের দিকে নিয়ে যাবে। আর যদি এখানে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়, তাহলে দেশ সিভিল ওয়ার, গৃহযুদ্ধের দিকে যাবে। এ কথা আজকে না, 12 মাস আগ থেকে বলতেছি, 14 মাস আগ থেকে বলতেছি। প্রিয় ভাইরা, একটা কথা বলছি, জানি না বিশ্বাস করবেন কিনা। দেশ স্বাধীনের পর 54 বছরে কোন অরাজনৈতিক ব্যক্তি এত রাজনৈতিক কথা বলে নাই আমি 16 মাসে যা বলছি। বুঝলেন না? অরাজনৈতিক, রাজনৈতিক না। দেশ স্বাধীনের 54 বছরে কোন নন পলিটিক্যাল ফিগার, অরাজনৈতিক ব্যক্তি এত রাজনৈতিক বক্তব্য দেয় নাই আমি 16 মাসে যতটুকু দিয়েছি। রাজনীতির প্রতিটি ব্যত্যয়, অসংলগ্নতাকে সংশোধনের জন্য কোরআন সুন্নাহ থেকে আমার বক্তব্য আমি তুলে ধরেছি। এটাকে আমি আমার দায়িত্ব মনে করি। কথা বলেন? কিন্তু দায়িত্ব ছিল ওই সব আলেমদের যারা রাজনীতির রিলেটেড, কিন্তু দেখলাম তারা চুপ। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি আমার বক্তব্য জাতির কাছে সাবমিট করেছি, আমি আমার বক্তব্য জাতির কাছে তুলে ধরেছি, এবং অধিক সংখ্যক বিশ্বাসী আমার সে রাজনৈতিক ব্যাখ্যাগুলোকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এটি আমার সফলতা। এমপি মন্ত্রী হওয়া, ওটা আমার কোনো লোভ নাই, লালসা নাই, ইচ্ছাও নাই। অফার তো আসছে ইতিমধ্যে বড় বড় দল থেকে। আমি খেলাফায় বিশ্বাসী, আমি পাশ কেটে গেছি। আমি বলছি আপনারা যান। কিন্তু যে খেলাফায় বিশ্বাসী, সে কি তার ন্যারেটিভ ছাড়তে পারে? আদর্শ? প্রিয় বন্ধুগণ, হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন কিভাবে মুসলিম হতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বলল, আসলিম, তুমি মুসলিম হও। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা ইমাম বাগাবী লিখেছেন, এর অর্থ সাররিফ উনুকাকা তাহতা আহকামিল্লাহি আযজা ওয়া জাল্লা। ইব্রাহিম, তুমি আল্লাহর হুকুমের সামনে, আনুগত্যের সামনে তোমার গর্দান ঝুঁকাও। আল্লাহু আকবার। এর নাম ইসলাম। এর নাম কি? হযরত ইব্রাহিম বিনা বাক্যে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রাব্বুল আলামিনের জন্য আনুগত্যের মস্তককে নত করলাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কতটুকু মুসলিম হলেন, আত্মসমর্পণ করলেন? পরীক্ষা লাগবে না? আরে ভয়েস রেজ করেন জোরে। ঘুমাচ্ছেন? দেখবো কে কে ঘুমান, হাত উঠান।
ঘুমাইলে কি হাত তোলা যায়? মানে মনোযোগটা একটু সরে গেছে। আসলে আপনাদেরকে বাঙালি রেনিয়া মুশকিল। সময় গণে কয় ঘন্টা হয়েছে? মনোবিজ্ঞানী সাইকোলজিস্টদের মতে শ্রোতার মনোযোগ 40 মিনিট ঠিক থাকে। কত মিনিট? এরপর এলোমেলো হয়। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গগণের বক্তব্য হইতো 25 থেকে 40 মিনিট। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে বক্তা কন্টাক্ট করে আনে, ঠিক না? তারপরে এনে বেঁধে দেয় 2 ঘন্টা। বক্তা 1 ঘন্টা ওয়াজ করার পর বাকি আর কি করবে? আবার শুরু হয়। কি শুরু হয়? 2 ঘন্টা তো পুরা করতে হবে। 2 ঘন্টা পুরা না হলে টাকা পুরাটা কমিটি দিবে না। এই চলছে দেশে, ঠিক কিনা? তা আপনাদের মনোযোগ একটু সরে গেছে, যেহেতু 40 মিনিট পার হয়ে গেছে। দেখো তো কয় মিনিট হয়েছে? হ্যাঁ, দেখছেন? আমারও দৃষ্টি আপনাদের দিকে থাকে। 46 মিনিট পার হয়েছে, আমি বক্তব্য শুরু করছি। কত মিনিট? এখন আপনাদের মনোযোগ ধরে রাখার জন্য আমাকে মেহনত করতে হবে। আল্লাহ তৌফিক দিলে আমাকেও আপনাদেরকে বসতে পারবেন, নতুবা মাঠ খালি। শুনতেছেন? এদিক তাকান। পরীক্ষা এসেছে হযরত ইব্রাহিমের কাছে 10টা। কয়টা? 10টা। তিনি যে কতটুকু মুসলিম তার যাচাই করলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযবিতানা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন আপনি ইব্রাহিমের কথা। ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের পরীক্ষা নিলেন, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে যাবার পরে আল্লাহ ডাক দিয়া বললেন, ইব্রাহিম, সব পরীক্ষায় তুমি সফল হয়ে গেছো, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানায় দিব। কি বানায় দিব? এখান থেকে একটা শিক্ষা পাই, মুসলিমদের নেতা হইতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়া যাবে? নেতৃত্ব 2 প্রকার, একটা ইমামতে সুগরা, একটা ইমামতে কুবরা। মসজিদে যে ইমাম সাহেব, এটা হচ্ছে ইমামতে সুগরা, ছোট নেতৃত্ব। এই নেতৃত্বে ইমাম সাহেব বাছাই করেন কিনা? কথা বলেন। বাংলাদেশে মানে দূরবীন দিয়া দেখে ইমাম সাহেব ঠিক আছে কিনা, ঠিক কিনা, পোশাক আশাক ঠিক আছে কিনা, আবার খোঁজ নেয় বউ আছে কিনা, বউ থাকলে সুন্দরী কিনা, কত খোঁজ নেয়। নিজেরা সুদ ঘুষ খাইলো, চুরি চামারি করলো, ইমাম সাহেবটা একদম ওলি যায়। ভালো কথা, এটা ইমামতে সুগরা। কিন্তু সমাজ ও রাষ্ট্রে যে নেতৃত্ব দেয় ওই ইমাম, তার ইমামতি ইমামতে কুবরা। মসজিদে যারা আমাদের নেতৃত্ব দেয় তারা ইমানদার, আলেম, পরহেজগার। কিন্তু দুঃখজনক, সমাজ ও রাষ্ট্রে যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে তাদের কিছু সংখ্যক বাদ দিয়া অধিকাংশের তো ইমানই নাই, ইসলামের বিশ্বাস নাই। আছে? রাগ না করলে বলতে হয়, কিছু মুসলমান মুমিন ভালো, অধিকাংশই মুনাফিকুন, মুশরিকুন, কাফিরুন, কমসে কম চোর, চোট্টা, দুর্নীতিবাজ। এটাই সত্য না? কিন্তু আমরা তো দেখি মাদ্রাসা আছে হাজার হাজার, মাদ্রাসা আছে 10,000, বড় মাদ্রাসা বাংলাদেশ, আলিয়া কমিনিয়া 10,000, কম কথা ছোট্ট একটা দেশে। মসজিদ আছে 3 লাখের বেশি। যে পীর সাহেবের মাহফিলে যাবেন লাখ লাখ মুরিদ, খানকার তো অভাব নেই। কথা বলেন। কিন্তু আমাদের দেশ যারা চালায় ওই মানুষগুলো খাঁটি মুসলিম। দেশ চালায় কয়জন? আমি হিসাব দিচ্ছি আপনাকে, হিসাব দিচ্ছি। দেখেন আপনি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, 300 এমপি,
64 ডিসি, 64 এসপি, ইউএনও, টিএনও, আমলা কামলা, সচিব, উপসচিব, এই সব নিয়ে মাত্র 3000 হয়। কত? মুসলমান আছে 14 কোটি, দেশ চালায় গোড়ায় তো সমস্যা। কথা বলে এই জন্য দেশ সঠিক গন্তব্যে পৌঁছতে, তো সংবিধান সংস্কার করে কি হবে? দিল সংস্কার করে। কি বিগত 16 বছর ফেসিবাদের স্লোগান ছিল দিন বদলের পালা। আমি বলতাম দিন বদল মানুষ করতে পারে না, আল্লাহ বদলায়। হাদিসে এসেছে লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, আল্লাহ যুগকে পরিচালনা করেন। দিন বদলের মালিক কে? আমরা দিল বদল করতে পারি। কি সেটার জন্য লাগবে, আমরা ভালো মুসলমান হয়ে গেলে দিল বদল হয়ে যাবে। দিল বদল হয়ে গেলে আর সংস্কার লাগবে না, দুদক লাগবে না। যারা দেশ চালাবে ওরা প্রত্যেকে হবে যোগ্য রাজনীতিবিদ, যোগ্য নেতা, খাঁটি মুসলমান। ওই সংস্কার হয়েছে? আলামত আছে? আমি একটা উদাহরণ দিয়ে থাকি। প্রায় একটা বাস ভুইগড় থেকে কক্সবাজার যাবে। কোথায়? 40টা সিট, ভিআইপি বাস তো। 10 জন শাইখুল হাদিস, 10 জন মুহাদ্দিস, 10 জন দরবেশ, 10 জন ইমাম সাহেব। বাসের সব আউলিয়া কেরাম। সব কি? ড্রাইভার যারে দিচ্ছেন সে মদ খায়, মাতাল। বাস নিরাপদে যাবে কক্সবাজার। আমাদের অবস্থা হয়েছে এটা। হাজার হাজার মাদ্রাসা করছি, হাজার লাখ লাখ মসজিদ করছি, খানকা আছে, মুরিদ আছে, মুসলমান আছে, সব আছে, কিন্তু রাষ্ট্র যারা চালায় ওই 3000 মানুষের মধ্যে 1000ও খাঁটি মুসলমান দিতে পারি না। এই জন্য লাগবে কোরআন সুন্নাহর শিক্ষা, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। গতকাল দিনে আমার মাহফিল ছিল কচুয়া। আমার পাশে বসা ছিল সাবেক সফল প্রতিমন্ত্রী শিক্ষা এহসানুল হক মিলন, নমিনেটেড বিএনপি থেকে। আমি তাকে পরামর্শ দিলাম, যদি আল্লাহ আপনাকে সুযোগ দেয় তো শিক্ষা ব্যবস্থা বদলান। আমার দেশে শিক্ষা ব্যবস্থায় ভালো অফিসার হয়, কিন্তু ভালো মুসলমানও হয় না, ভালো বিজ্ঞানীও হয় না। বলেন তো বাংলাদেশে একজন বিজ্ঞানী আছে? আগেও ছিল, আছে নাকি এখন? আরে ভাই, অন্যান্য দেশে নৌকা থেকে সাবমেরিন বানাইছে, আর আমরা নৌকায় শ্যালো মেশিন দিয়ে ট্রলার বানাইছি। যদি বলা হয় বাংলাদেশের জাতীয় গাড়ি কি? রিক্সা। ঠিক না? এই রিক্সা পৃথিবীতে আবিষ্কার করছে জাপান। জাপান রিক্সা থেকে ধরছে, এখন স্যাটেলাইট পাঠায় মহাশূন্যে। আর আমরা রিক্সায় মোটর ফিট করছি, মাত্র অটো বানাইছি। 1921 সালে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 100 বছরে আমাদেরকে কোনো বিজ্ঞানী, দার্শনিক, বিশ্বমানের গবেষক উপহার দিতে পারে নাই। ভালো মুসলমান, পরহেজগার, আল্লাহ বুজুর্গ, বুদ্ধিজীবীও দিতে পারে নাই। যা দিছে সব টাক মাথা, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া কি কয় বুদ্ধিজীবী নিজেই বুঝে না। আগে ছিল শাহরিয়ার কবির, আছে জেলে, এখন ওর বড় ভাই বের হয়েছে, ফরহাদ মজহর। ছোট ভাই জেলে, বড় ভাই মাঠে। রসুলের গোড়া সব, এরা সব পশ্চিমাদের দালাল। দেখেন নাই বাউলদের সাথে আলেমদের লাগছে, ফরহাদ পক্ষ দিছে কাদের? হুমকি দেয় আলেমদেরকে, সে মানিকগঞ্জ যাবে। আমি আর বসে থাকতে পারি না, আমি বলছি ফরহাদ মানিকগঞ্জ গেলে আমিও যাব, কোদাল দিয়া তোমার দাড়ি চাষবো। দেখেন নাই মিডিয়াতে? আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহর এই গোলামের যাইতে হয় না, এক ধমকিও মানিকগঞ্জ ছাড়ছে। তা আমরা কি দিলাম জাতিকে? শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞানী দিলাম না, দার্শনিক দিলাম না, গবেষক দিলাম না, দিছি শুধু অফিসার। কি?
কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে তৈরি হয়েছে অফিসার বানানো ছাড়া আর কিছু বানাইতে। আমরা চাই প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা হোক। সাথে থাকবে জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, ফিজিক্স, কেমিস্ট, বিজ্ঞান, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স সব থাকবে। এতে আমরা পাবো ভালো ভালো বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, দার্শনিক, প্রফেসর, ডাক্তার, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। একদিকে তারা হবে যোগ্য নাগরিক, আর একদিকে তারা হবে খাঁটি মুসলমান। পারছি? চেষ্টা আছে। আমার আন্দোলন ও সংগ্রামগুলোর মধ্যে এটাও একটা আন্দোলন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করার আন্দোলন। আশা করি জনগণের সহযোগিতা পেলে এই ক্ষেত্রে আল্লাহ আমাকে সফলতা দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, খাঁটি মুসলিম হতে হবে। পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহর সান্নিধ্যে যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন কয়টা? 10টা। সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে তার 2টা। কয়টা? আল্লাহ তাকে বললেন, ইব্রাহিম তুমি যেখানে আছো, এই জায়গাটা ছিল ইরাকের বাবেল। ইরাকের মানচিত্রে এখন বাবেল নামে কিছু পাবেন না, ওটার নাম বেবিলন। কি? ওখানে রাজা ছিল কুখ্যাত নমরুদ। আর ইব্রাহিম আলাইহিস সালাম একা আল্লাহর তাওহীদে বিশ্বাসী। সুবহানাল্লাহ। উনি যাকে পিতা বলতেন আজার, আজার সহ সব ছিল, কেউ নক্ষত্র পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ অগ্নি পূজারী, কেউ মূর্তি পূজারী, সব পত্তলিক। আল্লাহ বললেন যাও তাদেরকে তাওহীদের দাওয়াত দাও। তিনি আল্লাহর হুকুম সাথে সাথে মানলেন। বললেন না আল্লাহ কোনো লোক নাই, সহযোগী নাই, কি করব? বলেন নাই। আল্লাহ পাক বলেন, তিনি যে তার জনপদের মানুষকে ডেকে বললেন, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। সুবহানাল্লাহ। তিনি বললেন, ওহে পিতা, আর জাতির মানুষকে বললেন, আমার গোষ্ঠী, বংশের, এলাকার জনগণ, তোমরা এই হাতে বানানো প্রতিমা, ভাস্কর্য, মূর্তি, এগুলোর ইবাদত করো কেন? কথা বুঝতেছেন ভাই? তারা কোনো দলিল দিতে পারে নাই, একটা যুক্তি দিছে। কি দিছে? শুনবেন। ওরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। বাপ দাদাকে দেখছি এগুলোর ইবাদত করতো, আমরাও করি। তো শিরকের পক্ষে তাদের যুক্তিটা ছিল সাংস্কৃতিক। কি ছিল? সাংস্কৃতিক। আরে কয় বুঝেন? আবহমান কাল থেকে পূর্বপুরুষ যেটা করে আসে ওইটা কি? তো তারা শিরকের পক্ষে যুক্তি দিল কি? সাংস্কৃতিক। আমরাও কি সাংস্কৃতিক ভাবে শিরকে লিপ্ত আছি? জি আছি। 21শে ফেব্রুয়ারি আপনারা শহীদ মিনারে যান না? এই যে শহীদ মিনার, ওখানে কি ভাষা শহীদরা ঘুমাই আছে? তো কেন যান? ওখানে ফজর নামাজ বাদ দিয়া নগ্ন পদে যান, পুষ্প অর্পণ করে চুপচাপ দাঁড়ায় থাকেন। এটাও তো এক ধরনের শির, প্রস্তর পূজা। জিজ্ঞেস করলে বলবে এটা বাংলা সংস্কৃতি। কথা বলেন। কেউ যে স্মৃতিসৌধে চুপচাপ দাঁড়ায় থাকলো, এটাও তো প্রস্তর পূজা। জিজ্ঞেস করলে এটা স্বাধীনতার চেতনা, এটা ঐতিহ্য এবং সংস্কৃতি। পহেলা বৈশাখ বের হয় মঙ্গল শোভাযাত্রা, বের হয়, ওটাও শিরকি কাজ হয়। কি নামে? সংস্কৃতি। যে এটা আবহমান কাল থেকে বাংলার চিরন্তন সংস্কৃতি। তুমি পয়লা বৈশাখ পালন করবা, মানুষকে দাওয়াত করো, পিঠা বানাও, চিড়া বানাও, আনন্দ করো, পোশাক পরো, ঘুরাঘুরি করো, সমস্যা নাই। কিন্তু হুতুম পেঁচা, হনুমান, হিন্দুদের মূর্তি, এইসব মঙ্গল শোভাযাত্রা বের করা হিন্দুয়ানি সংস্কৃতি, সুস্পষ্ট শিরক। আমরা ওই শিরক করতেছি কিসের নামে?
ওরা মূর্তি পূজা করতো, কি পরিচয় দিছে? ওরাও যুক্তিটা দিছে কি সাংস্কৃতিক, কি দিয়েছে? সাংস্কৃতিক। এখানে শহীদ মিনার আছে একটা, ঠিক না? আচ্ছা, স্কুল তো থাকতে, নইলে তো স্কুল আর মঞ্জুরি ভুগতে হবে না। আমাদের কথার উদ্দেশ্য এই না যে এখনই ব্যাংকা ফালাইবেন, ধীরে ধীরে মাইন্ড সেট আপ করে কাউন্সিলিং এর মাধ্যমে মানুষকে সুস্থ সংস্কৃতির দিকে আনবো আমরা ইনশাআল্লাহ। ঠিক না ভাই? কথা বলে না। হযরত ইব্রাহিম যুক্তি প্রমাণ দলিল সব দিলেন, দেখেন না কিছুই শোনে না, তখন তিনি বিপ্লবের ডাক দিলেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। ডাকটা দিলেন কি ভাষায়? কোরআন বলে, তিনি বললেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, পত্তলিকরা তোমরা বাড়ি যাবার সাথে সাথে তোমাদের এই উপাস্যগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। দিলেন বিপ্লবের ডাক। কিসের ডাক? বিপ্লব কি চিনছেন আপনারা? চিনেন নাই ভাই। এই দুনিয়ায় তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিলেন হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ। তারপর কি করলেন? ওরা সব গেল বাড়ি। এই বেটা, এই জোয়ান মানুষ, তুমি এত ঢিলা কেন? চুপচাপ বসে থাকো। মানুষ জায়গা পায় না, দাঁড়িয়ে আছে, আরে সামনে বসে উঠার চিন্তা করতেছে। বেশি দরকার হলে যাও, আবার রুজু করে চলে আসো। প্রিয় ভাইরা, আপনারা যা দাঁড়িয়ে আছেন কষ্ট পাচ্ছেন? আপনারা যারা দাঁড়িয়ে আছেন কষ্ট পাচ্ছেন? যা দাঁড়ায় আছে ওরা না বলে না। যারা দাঁড়ায় আছেন কষ্ট পাচ্ছেন? বেশি সওয়াব পাবেন, আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? তিনি কি করলেন? কুঠার একটা হাতে নিলেন, তারপর এই সব উপাস্য ভাঙ্গা শুরু করলেন। আহা, ভাঙ্গা কি করছে আল্লাহ সেটাও কোরআন শরীফে বলেছেন। فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। জুদাদা, তিনি উপাস্যগুলোকে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেললেন, আর সবচেয়ে বড় মূর্তিটারে দাঁড় করায় রাখলেন, যেন জিজ্ঞেস করার জন্য ওই মূর্তির কাছে ওরা যেতে পারে। জিজ্ঞেস করলে তো উত্তর দিবে না, তখনই তো ধরা খাবে এসব বোবা খোদা। খোদা তো না, বেহুদা, ঠিক কিনা? এখন সকালে ওরা এসে দেখে ওদের যত উপাস্য সব উপুত হয়ে পড়ে আছে, নাক নকশা সমান মানচিত্র। ওরা বলতেছে কাজটা করলো কে? আমি আগে বলেছি যে বিপ্লব করে বিপ্লবী তার পরিচয় গোপন রাখতে পারে না। সুবহানাল্লাহ। ওরা বলল ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি, এই উপাস্যগুলোর বিরোধিতা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। বলেন সুবহানাল্লাহ। ডাকা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তারা বলল, ইব্রাহিম, এই কাজ কি তুমি করছো নাকি? কথা বুঝতেছেন? তুমি করছো নাকি? এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো চিন্তায় পড়ে গেছেন, যদি বলে করছি তো বিপ্লব পুরা হওয়ার আগেই তো ধরা, আবার যদি বলে করি নাই তো মিথ্যা হয়, ঠিক না? তিনি তাওরিয়া করলেন। কি করলেন? তিনি বললেন قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। যেখানে বড় সে কাজটা করছে, বিশ্বাস না হলে যাদেরকে ভাঙছে ওদের জিজ্ঞেস করো কে ভাঙছে। ওরা তো আটকা পড়ে গেছে, জিজ্ঞেস করলে তো উত্তর নাই।
এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তাওরিয়া করলেন। কথা তিন প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে সিদ্ক, সত্য, আরেকটা হচ্ছে কাযিব, মিথ্যা, আরেকটা হচ্ছে আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, এটা তাওরিয়া। অর্থাৎ যে কথা দুইটা অর্থ রাখে। কয়টা অর্থ? একটা মনে, একটা বাইরে, একটা মনে আরেকটা বাহিরে। এটা আল্লাহ বিপদের সময় জায়েজ রাখছেন, নইলে আপনারা ধরা খাইতেন সবচেয়ে বেশি বউয়ের কাছে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। ব্রিটিশ খেলাও আন্দোলনে আলেমদের মধ্যে যার নাম সবচেয়ে বেশি স্মরণীয়, তিনি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ। নাম শুনছেন? ওনারে বাদ দিলে তো দেওবন্দের ইতিহাসই অপরিপূর্ণ। ওনার হাতে ধরা ছাত্র ছিল মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। ব্রিটিশ খেলা আন্দোলন করে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ জেল খাটছেন 2 বছর মাল্টায়। কোথায়? তো যখন উস্তাদকে জেলে নেয়, মাওলানা হোসেন আহমদ মাদানী চিন্তা করছেন, আমার উস্তাদ তো বৃদ্ধ, তার খেদমত করবে কে জেলে? স্বেচ্ছায় তিনি কারাবরণ করছেন। সুবহানাল্লাহ! কি ছিল উস্তাদ আর শাকরেদের সম্পর্ক! আমাদের দেশে এমন কলঙ্কিত ইতিহাস আছে, উস্তাদ মাদ্রাসায় ছাত্ররা জায়গা দিছে, ছাত্র পরে উস্তাদরে মাদ্রাসা থেকে তাড়াইছে। আমাদের এত কলঙ্কিত ইতিহাস, এত কমই না, নিকৃষ্ট চরিত্রের মানুষ আমরা। আর মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ জেলে গেছেন, হোসেন আহমদ মাদানী স্বেচ্ছায় তার সাথে কারাগারে ঢুকছেন। উস্তাদ যতদিন জেল খাটছে, খাদেম হিসেবে ছাত্র ততদিন জেল খাটছে। সুবহানাল্লাহ কইবেন না? গ্রেফতারের আগে আরেকবার ইংরেজরা তারে ধরতে আসছে, তিনি বসা মসজিদে। ইংরেজের সোর্স এসে ওনাকে জিজ্ঞেস করতেছে, মাহমুদুল হাসান কাহা হ্যায়? উনি তো মাহমুদুল হাসান। বলতে পারে না আমি, ধরা পড়বে। আবার বলতে পারে না আমি, না মিথ্যা হবে। তাওরিয়া করছেন। উনি বলে, ভাই যারা ঠেরো, একটু দাঁড়াও। দূরে যে ওয়াক করে থুতু ফেলছে, তারপর দূরে দাঁড়ায় আঙ্গুলে দেখাইতেছে, কুছদের পেহলে यही पे थे। কিছুক্ষণ আগে মিথ্যা হয়েছে? মানে কুছদের পেহলে মাহমুদুল হাসান यही पे थे, কিছুক্ষণ আগে তো মাহমুদুল হাসান এখানে ছিল, আগে যেখানে ছিল ওইটা দেখাইতেছে। ইংরেজ সোর্স খুঁজতেছে তারে, আর মাহমুদুল হাসান সেফ এক্সিট। এই তাওরিয়াটা বিপদে লাগে। আপনাদের অনেকের বউ আছে দারোগা টাইপ, গোয়েন্দারাও এত প্রশ্ন করে না যত প্রশ্ন আপনাদেরকে করে। কইছিলা কেন, তবে, যদি, কিন্তু, কি হইল, কেন? কথা বলেন। এর জন্য মাঝে মধ্যে তাওরিয়া করতে, তবে বিনা কারণে তাওরিয়া করবেন না, বিপদে পড়লে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে সবচেয়ে বড় সে করছে। মনে মনে আমি তো বড়, আর ওরা বলছে বড় মূর্তি করছে। উনি বলতেছে জিজ্ঞেস করো, যাও জিজ্ঞেস করো। ওরা জিজ্ঞেস করে না, লজ্জায় উত্তর তো নাই। সংবাদ চলে গেল নমরুদের কাছে। নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসলো। সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়। যে বিপ্লবে নেতৃত্ব দেয় তার নাম পরিচয় গোপন রাখা যায় না। ক্যাবিনেট সিদ্ধান্ত দিল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে আগুনে জ্বালাও আর উপাস্যগুলোকে সাহায্য করো যদি তোমরা আসলেই কিছু করতে চাও। যেই কথা সেই কাজ। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, কাঠের কামানের হাতলে ইব্রাহিমকে বসানো হলো। কাঠের কামান ঘুরছে, রশি কাটলি তিনি আগুনে যাবেন। তিনি কতটুক মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহ পরীক্ষা নিতে জিবরিল পাঠায় দিলেন। হযরত জিবরিল এসে বললেন, ওহে ইব্রাহিম খলিল, আগুন দাউ দাউ করে জ্বলছে, কিছুক্ষণ পরে তুমি আগুনে চলে যাবা। আমি আল্লাহ সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আল্লাহকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো। সুবহানাল্লাহ। পরীক্ষা কত কঠিন। অন্য কেউ আসে নাই, আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা জিবরিল আসছে।
বলছে সাহায্য লাগবে কিনা বলো। হযরত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, জিবরিল তোমার কাছে আমার প্রশ্ন, সাহায্য তো লাগবে, তোমার কাছে চাইবো সাহায্য না, যার ভালোবাসায় আগুনে যাচ্ছি সেই আল্লাহর কাছে সাহায্য চাইবো, জানতে চাই। আত্মসমর্পণশীল বান্দা হিসেবে তিনি তার পরিচয় দিলেন। জিবরিল চলে গেল, কাঠের কামান ঘুরলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে চলে গেলেন আগুনে। কাসাসুল কোরআন ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, আগুন হযরত ইব্রাহিমের শরীরে লাগার আগে হযরত ইব্রাহিম পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আমলটা আপনাদের শিখায় গেলাম, সকাল সন্ধ্যা 7 বার করে পড়বেন, 24 ঘন্টা কোনো বিপদ আপদ আপনার কাছেও আসবে না। কয়বার পড়বেন? সকালে 7 বার, বিকালে। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার, ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম এই দোয়াটা পড়েছে, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়বেন? পুরা দোয়াটা হাদিস শরীফে আসছে, আমি একবার বলি, মুখস্থ করে নেবেন। যদি মুখস্থ না হয় মিডিয়া থেকে নিয়ে নেবেন। পারবেন না? পড়েন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজর নামাজের পরে যে 7 বার পড়বে, মাগরিব নামাজের পর যে 7 বার পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তাআলা সে বান্দাকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে নেবেন। এমন ল্যামিনেটেড হয়ে যাবে, 24 ঘন্টা সেই মুমিন বান্দার কাছে কোনো জাদু টোনা বুলেট বোমা বিপদ আপদ আসতে পারবে না। করবেন? ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার। যেভাবে গুপ্ত হত্যা বেড়ে গেছে, উপায় আছে? আল্লাহ বাঁচাইলেই বাঁচবো আমরা। কি বলেন? আমাকে ডিজিএফআই বারবার বলে রাতে প্রোগ্রাম করেন না, দিনে যাবেন। তো দিনে তো সবার পক্ষে সম্ভব হয় না, হয়? প্রত্যন্ত অঞ্চলে দিনেই যাই, ভাড়া চলে যায় 2 লাখ 2.5 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া। তো শহর ভিত্তিক প্রোগ্রামগুলো রাতে করি, প্রত্যন্ত অঞ্চলেও আমি দিনে যাই, বর্ষাকালে গাড়িতে যাই, যেন জনগণের কষ্টটা একটু কম হয়। ডিজিএফআই এর সব কথা শুনলে আমাকে বাসায় বসে থাকতে হবে। আল্লাহর উপর ভরসা করে চলি, চেষ্টা তাদবীর এগুলো থাকে সাথে, ঠিক না? আমরাও আল্লাহর উপর ভরসা করব, সকাল সন্ধ্যায় দোয়াটা পড়বো না ইনশাআল্লাহ। আগুনে তিনি চলে গেলেন। কাসাসুল কোরআনে ইবনে কাসির লেখেন, হযরত ইব্রাহিম যারে আব্বা বলতেন, পিতা বলতেন, সে আজার প্রাসাদের ছাদ থেকে তাকায় দেখে আগুনের বিশাল কুণ্ডলীর নিচে সবুজ বাগান হয়ে গেছে। হযরত ইব্রাহিম সেখানে হেসে খেলে হাঁটতেছে। আফসোস করে সে তখন বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি ইব্রাহিম, তোমার যিনি রব আল্লাহ, তিনি উত্তম রব, তিনি একমাত্র রব, তিনি ছাড়া আসলে কোনো রব নাই। আমরা তোমারে আগুনের কুণ্ডলীর মধ্যে দিলাম, আর সেখানে তোমার জন্য তিনি সুন্দর বাগান বানায় দিলেন। 3 দিন পর আর এক বর্ণনায় 7 দিন পর, তাবারিতে এসছে 40 দিন পর, এটা মওযু। 3 দিন বা 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন, তার শরীরের একটা পশম আগুনে জ্বলল না। সুবহানাল্লাহ বলবেন না? তা দেখে সেই জনপদের অসংখ্য মানুষ মুসলমান হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম, তারা হেদায়েত আনবে না, আমার পক্ষ থেকে গজব আসবে, তুমি এখান থেকে চলে যাও অন্য জায়গায়। ওনার ভাতিজা ছিল হযরত লূত আলাইহিস সালাম, তাকে তিনি পাঠিয়ে দিলেন জর্ডানে।
আর হযরত ইব্রাহিম স্ত্রী পরিজন সন্তান নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনানে, ফিলিস্তিন অঞ্চলে। সেখানে পৌঁছার পর আসলো আবার আল্লাহর পক্ষ থেকে আনুগত্যের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, রে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর বড় সন্তান ইসমাইলকে বাক্কায় রেখে আসো। মক্কার নাম তখন ছিল বাক্কা। কোরআনে আল্লাহ মক্কাকে বাক্কা বলেছেন। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিচ্ছে। আল্লাহু আকবার। এজন্য মক্কার একটা নাম কি? বাক্কা। সুবহানাল্লাহ। তিনি গেলেন বাক্কায়, যে দেখেন মানুষ নাই, ঘর নাই, খাওয়ার পানিও নাই, মরুভূমি শুধু। আল্লাহর হুকুম, এর নাম ইসলাম, বিনা প্রশ্নে আনুগত্য। সুবহানাল্লাহ কইবেন না? হযরত হাজেরাকে রাখলেন তিনি, যেখানে বর্তমান কাবা ঘর, তার পাশে জমজম কূপ যেখানে, সেখানে কোলের মধ্যে হযরত ইসমাইলকে দিয়া বাড়ি চলে যাচ্ছেন, ফিরে যাচ্ছেন দেশে। বুখারী শরীফের রওয়ায়াত, ফানাদাতহু উম্মু ইসমাইল, হযরত ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিলেন। সুবহানাল্লাহ। এখানে একটা শিক্ষা আছে, বলবো? ইসমাইলের মার নাম কি? কিন্তু নামটা আসে নাই কেন? আসছে ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা তাকে ডাকছে। নাম অন্য জায়গায় আছে, কিন্তু কোরআন হাদিসের তাকাজা হচ্ছে মহিলাদের নাম যথাসম্ভব গোপন করা। যথাসম্ভব এটা হচ্ছে কোরআন হাদিসের তাকাজা। মহিলাদের নাম যদি গোপন থাকে, সেই মহিলাদেরকে ল্যাংটা করে রাস্তায় নামানো চলে? আপনারা তো নারীর ক্ষমতায়নের নামে মা বোনদেরকে এখন মাঠে নামায় দিচ্ছে। পুরুষদের সাথে সমান তালে নির্বাচন করে মেম্বার, চেয়ারম্যান, হ্যাঁ, বিশাল পোস্টার, ওখানে লিপস্টিক লাগায়, ছবি লাগায় রাখে, কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিবে। দেখেন না আপনারা? এগুলো কি মহিলাদের কাজ? কথা বলেন না। এগুলো পুরুষের কাজ। পুরুষের কাজ না? কথা বলেন। আরে ভাই, এটাকে বলে ওরা এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতায়ন। মহিলাদের আর কত দিবা? দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 30 বছর তো দেশ মহিলারাই চালাইছে। ঠিকটা ঠিক মতো কইলাম না? স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলনেত্রী মহিলা, সামনে দিবে প্রেসিডেন্ট মহিলা, বাকি আছে বাইতুল মোকাররমের ক্ষতি। এখানে ঠেকে গেছে, এখানে পারলে এখানেও মহিলা একটা ডুবে। প্রিয় ভাইরা, এই যে বাংলাদেশের নারীর অধিকার প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি টাকা আসে কোন দেশ থেকে বলতে পারেন? আমেরিকা। বার্ষিক ইউনিসেফ, ইউনেস্কো, জাতিসংঘের মাধ্যমে 3 থেকে 4 বিলিয়ন ডলার এনজিওদেরকে দেওয়া হয় নারীর ক্ষমতায়ন। কিন্তু আপনারা গোমরটা তো জানেন না, সে আমেরিকায় গণতন্ত্রের বয়স হচ্ছে 240 বছর, আর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 47তম। 240 বছরে কোন একজন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না। আর তারাই কিনা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায় আর নারীর ক্ষমতায়ন চায়। আমরা আবার পশ্চিমাদের কথায় জি হুজুর করি। আমরা মহিলাদেরকে আপগ্রেড করতেছি। আগে মুখ ঢাকতে, এখন মুখ ঢাকে না। মাথায় ওড়না থাকতে, এখন বুকে ওড়না থাকে। কিছুদিন পর বুকে ওড়না থাকবে না, এটা দিয়ে পা বাঁধ দিবে। ঠিক কিনা? প্রিয় ভাইরা, মহিলাদের নাম যথাসম্ভব কি রাখবেন? গোপন রাখবেন। এজন্য মহিলারা মারা গেলে মসজিদের মাইকিং না করাই উচিত, সেটা মুখে মুখে মাইকিং করাটাই উচিত। আর যদি মনটা চায় তো নামটা না বলে উমুকের মা বা উমুকের স্ত্রী এটা বলার চেষ্টা করবেন। মনে থাকবে? মিয়া সাহেব প্যাচ দইরো না, এটা ফতুয়া না, তাকওয়া। কি এটা? ফাতাওয়া দেই নাই, তাকওয়ার কথা বলছি। একটা ফাতাওয়া আর একটা কি তাকওয়া। হযরত ইসমাইলের মা 3 বার ডাকছেন, জবাব নাই। 4বার হাজেরা ডেকে বললেন, ইব্রাহিম, এটা তোমার সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা। এবার তিনি ফিরলেন আর বললেন, ওহে হাজেরা, মনে রেখো আল্লাহর খলিল ইব্রাহিম
আল্লাহর সিদ্ধান্তের বাইরে একটা কদম ফেলার ক্ষমতা রাখে না। পানি ফুরিয়ে গেল হাজেরার। হাজেরা বললেন, ইব্রাহিম, এটা যদি আল্লাহর ফয়সালা হয় আমি মেনে নিলাম, আমার কোনো প্রশ্ন নাই। চলে গেলেন আল্লাহর খলিল। খেজুরার চামড়ার মশকের পানি ফুরিয়ে গেল। পানির তৃষ্ণায় হযরত হাজেরার কলিজা ত্রাহি ত্রাহি করতে লাগলো। পানির জন্য দৌড়ায় গেলেন সাফায়, পানি নাই। আবার মারওয়ায়, আবার সাফায় 7 বার দৌড়ালেন। আল্লাহর অনুগত বান্দি হাজেরার দৌড়টা আল্লাহর এত ভালো লাগছে, কিয়ামত তক হাজীদের জন্য আল্লাহ ওয়াজিব বানায় দিছে। সাফা পাহাড়ে দৌড়ানোর সময় আমার মনে আসছে, আল্লাহ এই কাজটা কেন দিয়েছেন? তো দুইটা জবাব পেয়েছি। এক, আল্লাহর আনুগত্যশীলা বান্দি হাজেরার এই দৌড়টা আল্লাহর পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহর আনুগত্য প্রকাশ করার একটা ট্রেনিং হচ্ছে হাজীদের সাফা মারওয়ায়। আর 2, এটা হচ্ছে একটা জিকির। এটা কি? আমি দেখছি বাংলাদেশের হাজী সবই তো বুড়ারাই হজ করতে যায় বেশি, ঠিক না? 72, 82, 92 বছর বয়স হলে হজ করতে যায়। এইসব হাজীদেরকেও দেখছি এমনি হাঁটতে পারে না, কিন্তু যে সাফা মারওয়ায় 7 চক্করে 3.5 মাইল হয়, বুড়া হাঁটে, কোনো টের পায় না, ঠিক না? কারণ এটা জিক্র। এটা কি? জিক্র। ফিরে আসলেন তিনি সন্তানের কাছে, দেখেন ইসমাইলের পতাকাতে জমজম কূপ চালু হয়ে গেছে। ইয়ামানে এক উচ্চ বংশ ছিল, তাদের নাম জুরহাম। কি নাম? মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, তাদের পানি লাগবে। সাফা পাহাড় পার হয়ে এসেই দেখে পানির কূপ, জমজম কূপ। পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক মহিষী নারী, আর তার কোলে হীরক খণ্ডের চেয়ে সুন্দর এক শিশু বাচ্চা। ওরা বুঝে গেল এই নারী কোনো সাধারণ নারী নয়। হযরত হাজেরার কাছে বলল, মা, পানির তৃষ্ণায় আমাদের জীবন চলে যাচ্ছে, আপনি অনুমতি দিলে আমরা পানি পান করব। হাজেরা জবাব দিলেন, আল্লাহর বান্দারা, এই কূপ তো আমার নয়, আল্লাহর কূপ। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য খোলা থাকবে। জমজম পান করে এমন মজা পাইছে, ওরা বলল, মা, আমরা ইয়ামান যাব না। এই জুরহাম এরাই ছিল, এই বংশটাই ছিল হযরত ইসমাইলের নানার বংশ। তারা বলল, আপনি অনুমতি দিলে, আপনি তো একা, আমরা আশেপাশে বাড়ি বানাতে চাই। তিনি বলেন, থাকো। ধীরে ধীরে মক্কা নগরী হতে লাগলো। হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, মুফাসসির কেউ বলেন 7 বছর বয়স, কেউ বলেন 13 বছর বয়স, যখন হযরত ইসমাইল বালেগ হন নাই, শিশু ছিলেন, হযরত ইব্রাহিম ফিরে আসলেন। কলিজার টুকরা সন্তানকে বুকে লাগায় ধরলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিমের কলিজায় যখন হযরত ইসমাইলের ভালোবাসা ঢেউ তৈরি করে দিল, আল্লাহ ডাক দিয়ে বললেন, রে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করো। পরপর 3 রাত স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন, আমার সবচেয়ে প্রিয় ইসমাইল, এটাকে আল্লাহ চান। সন্তানকে কোলে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, চিন্তা করে দেখো কি দেখলাম। ইব্রাহিম ছিলেন পয়গম্বর, তার ছেলে ইসমাইলও পয়গম্বর। হযরত ইসমাইল বুঝতে পেরেছেন, আমার বাবা নবী, নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহী। তিনি বললেন, ইয়া আবাতিস আলমা তুকমার, প্রিয় পিতা, যা আদেশ পেয়েছেন তা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যে কথাটা বলতে এত কথা বললাম, এখন চূড়ান্ত ব্যাখ্যা। তিনি নিয়ে গেলেন সন্তানকে মিনায়, হাত পা বাঁধলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। দ্বিবচন আল্লাহ ব্যবহার করছেন, আসলামা। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো, পিতা যখন পুত্রকে চিৎ করে শুইয়ে দিল,
আমি দেখছি তাদের সদিচ্ছার পরিচয় পেয়ে গেছি, পরীক্ষা হয়ে গেছে। আল্লাহ বলেন ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন আমি ডেকে বললাম ও ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্নকে তুমি সত্য বানায় দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি আমার সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। তুমিও তোমার পুত্র ইব্রাহিম, তুমি তোমার পুত্র ইসমাইল পূর্ণ আত্মসমর্পণশীল বান্দা পরিচয় দিতে পেরেছো। জবাই দরকার নাই, দুম্বা পাঠালাম, কোরবানি দাও। আর আমি পুরস্কার হিসেবে তোমাকে তোমার সন্তানকে আদেশ করছি আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। কয়েক ঘন্টার কথা কয়েক মিনিটে বললাম, এটা বুঝাতে যে ঈমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্যকে মানার নাম ইসলাম। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে কি? আমার শ্রম সার্থক। এই শ্রোতাগুলো খুব সচেতন, শিক্ষিত এবং সজাগ। আলহামদুলিল্লাহ, আমি আনন্দ পেলাম। আল্লাহ কবুল করুক আমাকে আপনাকে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে যথার্থভাবে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে আমার সাক্ষাৎ করো না। এবারে আয়াত থেকে চূড়ান্ত শিক্ষাটা দিচ্ছি। আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবনী বিধান ইসলাম এনেছেন, ওই ইসলামকে পুরোপুরি বিশ্বাস করলে আপনি মুমিন। আর জীবনের সকল ক্ষেত্রে সেই ইসলামের আহকামে শরিয়াকে পালন করলে, হালালকে হালাল হিসেবে গ্রহণ করলে, হারামকে হারাম হিসেবে বর্জন করলে, সেটাই তো তাকওয়া। সেই তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে আপনি খাঁটি মুসলিম হতে পারবেন। মৃত্যু হবে আল্লাহর ওলি হিসেবে। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দিব আমাদের অতিথিও কথা বলবে, 1 মিনিট হলো 2 মিনিট হলেও বলবে, এত কষ্ট করছে, ঠিক না? আমি তার জন্য অনেক দোয়া করি, কারণ স্বাভাবিক প্রধান অতিথি যারা আসে তারা কিছু বলে চলে যায়। তিনি আমাকে শুরুতেই বলছে আমি বসবো। এই লোকটা উঠছে কেন বলেন তো? ওয়াজ হয়েছে, এখন চলে যাবেন। আপনার কি আউলিয়া কেরাম যে মুনাজাত লাগে না? কথা বলেন। বিদায় লগ্নে আপনাদেরকে কয়েকটা কথা আমাকে বলতে হচ্ছে। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না ভাই? কথা বলেন। এই যে এখানে বসছেন, রাজনৈতিক পরিচয় না অরাজনৈতিক পরিচয়? আমাদের পরিচয় আমরা মুসলিম। এই একটা পরিচয় ধরাতে ঐক্য হয়ে গেছে না? তাহলে বোঝা যাচ্ছে রাজনৈতিক ঐক্য সম্ভব না, অরাজনৈতিক ঐক্য সম্ভব এবং সফল হবে। এটা বিশ্বাস করেন? সেজন্য আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশে একটা স্লোগান আছে, মাসলাক যার যার দিন ইসলাম সবার। মাসলাক যার যার দিন ইসলাম সবার। সরওয়ার্দীতে মহাসম্মেলনে আপনারা এই স্লোগানটার বাস্তবায়ন দেখতে পেয়েছেন? মাসলাক যার যার দিন ইসলাম সবার। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। রাজনৈতিক ঐক্য সম্ভব না। যারা রাজনীতি করে তাদের এলাই ঐক্য লাগবে, কিন্তু বাংলাদেশে যদি আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চান, রাজনৈতিক ঐক্যে তা সম্ভব না, অরাজনৈতিক ঐক্য লাগবে। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, কথা বলেন। এখানে যদি আপনাদেরকে আমি রাজনৈতিক পরিচয়ে ডাকতাম, তা আপনাকে ভাগ হয়ে যেতেন না? ডাকেছি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, এজন্য সব আপনারা মাঠে বসে গেছেন। এখানে বিএনপি আছে, জামাত আছে, আওয়ামী লীগ আছে, কওমি আছে, আলিয়া আছে, এনসিপিও আছে। এনসিপির ওরা রাগ করছে আমার উপর। আমি বলছি ন্যাশনাল চিলড্রেন পার্টি খুব রাগ করছে, কিন্তু আমি রাগ করলে কি হবে? আমার কথা তো প্রমাণ পাইছে তারা। শরীফ ওসমান হাদি জীবন দিয়ে দিল না? আমাদের দুঃখ হয় নাই?
এই ছাত্র নেতাদের মধ্যে এই ছেলেটা ছিল খুব খালেস, মুখলেস, খুব মুখলেস। ওরে কিনতে পারে নাই কেউ। আপনারা দেখেন জুলাই আন্দোলনে যে ছাত্ররা নেতৃত্ব দিছে, 24 সালে ওদের জুলাই আন্দোলনের আগে দেখছেন ওদের মুখের হাড্ডি গোনা যাইত, এখন তো ঘি টপকায়। কিন্তু ও ওসমান হাদিকে কেউ কিনতে পারে নাই, সম্ভব হয় না। দূরে বসেন, হাত লেগে যাবে, অধিক টাকায় বসে। ওসমান হাদিকে কেউ কিনতে, আমরা তার শাহাদাত চাই, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন। বাকি এখন যারা এনসিপি, তাদের উচিত তাদের লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক করা। ফরহাদ মজহারের খপ্পর থেকে বাঁচতে হবে। বহুত্ববাদ, পালনবাদ, আরেকটা হচ্ছে টোটালারিজম, সর্বাত্মকবাদ, এটি বাদ দিতে হবে। এগুলোরে বাদ দিতে হবে। পশ্চিমা পন্থায় কিছু হবে না, আমাদেরকে আমাদের পন্থায় চলতে হবে। স্লোগান দেয় কি জানেন? দিল্লি না পিন্ডি না, কিন্তু স্লোগান লম্বা করতে হবে, নো দিল্লি, নো পিন্ডি, নো নিউ ইয়র্ক। পিন্ডিও না, দিল্লিও না, নিউ ইয়র্কও। অনেকে আছে এখন, অধিকাংশ রাজনীতিবিদ মাথা বিক্রি করছে আমেরিকার কাছে। যাক, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করি, মার্কিন আগ্রাসনেরও বিরোধিতা করি। আমি আপনাদেরকে বলবো, সকল দলের মুসলমান 3টি স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হব। রাজি আছেন? বাংলাদেশে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলিম হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদা, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়,
কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মতের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় ভাইরা, এই শয়তানদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় মাঠে নামছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা প্রচার করে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। তারপর বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। এটা কেন বলে জানেন? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারইয়াম। নবী পরিচয় না উম্মত পরিচয়? ঈসা ইবনে মারইয়াম যে নামবে, অস্বীকার করা কুফরি না? এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর তারা বলে যুবক যুবতী যদি রাজি থাকে, বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং লিভ টুগেদার করতে পারে। ইসলামের পরিভাষা তারা বদলাতে চায়। ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। কিতাব বলে না, বলে কেতাব। নামাজ বলে না, বলে নমাজ। এই শয়তানগুলো খুবই খারাপ, যুবকদেরকে স্বীকার করতেছে। এদের ব্যাপারে সজাগ থাকবে। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের গোপন সংগঠন ঈসাই জামাত। কি নাম? এরা খ্রিস্টান, কিন্তু এরা নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে তারা ঈসাই জামাত। জিজ্ঞেস করলে বলে আমরাও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, তখন পূর্ব তিমুর কিংবা সুদানের মতো বাংলাদেশের একটা অংশকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না। আমরা হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা এক হব, আমরা ন্যাক হব, মিলেমিশে থাকব। সকল কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সফলতা দিলে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, আহলুস সুন্নাল জামাতের বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মোনাজাত হবে এখন। এর আগে আমাদের চিফ গেস্ট কিছু বলবেন, দোয়া নেবেন, যার সৌজন্য বক্তব্য। তারপর আপনি কিছু বলবেন। আমাদের কমিটির সভাপতি, আমাদের কমিটির সভাপতি কিছু বলবে না? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের জবান থেকে খুব গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিস থেকে নসিহত শুনলাম। এখন আমাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবে আমাদের অতি সুপরিচিত মুখ, আমাদের এলাকার গর্ব, জনাব আলহাজ মোহাম্মদ মুআজ্জম হোসেন, রেজিস্ট্রার সিনিয়র জেলা ও দায়রা জজ, হাইকোর্ট বিভাগ,